এই শিবিরের প্রপাগান্ডা, এই গুপ্ত রাজনীতির প্রপাগান্ডায় আমরা এখন অতিষ্ঠ হয়ে গেছি। হলে যে সমস্যাটা, এই সমস্যাটার মূল ব্যাখ্যা সহ আমাদের কুমিরদুল সরকারি কলেজের সংগ্রামী সভাপতি, জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা নাহিদ হাসানকে তার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের ক্যাম্পাসে একটি চিহ্নিত গোষ্ঠী দীর্ঘদিন ধরে সন্ত্রাস, দখলদারি, ষড়যন্ত্রের রাজনীতি চালিয়ে যাচ্ছে, যা ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা। এই গোষ্ঠীর সদস্যরা অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। অথচ এইসব গুরুতর অপরাধের পরেও তারা অবৈধভাবে হলে অবস্থান করছে এবং প্রকাশ্যে সিট বাণিজ্য করছে। সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য সিট দখল করে তারা নিজেদের ক্যাডার ও সহযোগিতাদের হলে তুলেছে, যার প্রমাণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন সাধারণ শিক্ষার্থী উপস্থিত রয়েছেন, তার ব্যাগ এবং কাপড় নিয়ে তিনি এখন হলে থাকতে পাচ্ছেন না। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ ও অনুরোধে আমরা শান্তিপূর্ণভাবে বিষয়টি জানতে গেলে আমাদের উপর পরিকল্পিতভাবে মব সৃষ্টি করা হয়। পরবর্তী সকল ছাত্র সংগঠনের প্রতিনিধি উপস্থিতে সকল সমস্যার সমাধান করা হলে পরের দিন তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ছাত্র অধিকার পরিষদের নামে মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণীত হয়ে প্রপাগান্ডা ছড়ানো হয়। সেখানে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, উপস্থিত ছিলেন ছাত্র অধিকারের সভাপতি, সাংগঠনিক সম্পাদক, উপস্থিত ছিলেন ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ অনেক নেতৃবৃন্দ। সকল সমস্যার সমাধান হওয়ার তারপরও সে ফেসবুকে মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়। তার প্রপাগান্ডাটি ফেসবুক থেকে কালেকশন করেছি, সে আপনাদের সামনে জানাচ্ছি। ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ ভাইয়ের নেতৃত্বে ছাত্র শিবিরের একজন জনশক্তিকে অন্যায়ভাবে হল থেকে বের করে দিতে গেলে কয়েকজন শিক্ষার্থী এসে বাধা দিলে তাদেরও মারধর করে। এতে সাংবাদিক সমিতির একজন আহত ও সদস্য আহত হয়। ছাত্র অধিকার পরিষদের ভাইদের কাছ থেকে এমন আচরণ কখনই কাম্য নয়। এটা ছাত্র সংগঠনের সভাপতি হিসেবে আপনার কাছে শিক্ষার্থীরা নিজেদের সেফ ফিল ছিল, কিন্তু তারা তার বিপরীতে কাজ দেখতে পাচ্ছি। এছাড়াও রাতে লাঠি দিয়ে শিক্ষার্থীদের রুমের দরজা ভাঙার অভিযোগ উঠেছে ওনার বিরুদ্ধে। এই বক্তব্য, এই উস্কানিমূলক প্রপাগান্ডা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আরিফুলকে বলতে চাই, এই বক্তব্যের যদি আপনি আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর এবং প্রমাণ না দিতে পারেন, আপনার নামে আমাদের সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার কারণে আপনার নামে মানহানির মামলা আমরা কোর্টে দায়ের করব ইনশাআল্লাহ।